দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের জনগণের জন্য আপসীন নেতৃত্ব দিয়েছেন এবং তিনি গণতন্ত্রের জন্য 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জেল খেটেছেন এবং তাকে জেলের ভিতর এই স্বৈরাচারী হাসিনা তাকে স্লো পয়জন দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এবং তারই ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটেছে। আমরা চেয়েছিলাম আমাদের মাতা আরো কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকতে পারতেন। আমাদের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের মানুষের জন্য চিরদিন যুদ্ধ করে গিয়েছেন, তিনি কোনোদিন সুখ শান্তির কথা মনেও স্থান দেননি। আপনারা জানেন 1/11-এর সময় তাকে প্রস্তাব দিয়েছিল তিনি এদেশ ছেড়ে বাংলাদেশ থেকে চলে যাবেন তার 2টি সন্তানকে নিয়ে, কিন্তু তিনি যাননি। ফলশ্রুতিতে তিনি জেল খেটেছেন, তাকে জেলের ভেতর ওই হায়নারা পুরে রেখেছিলেন আপনারা জানেন, এবং তার 2টি সন্তানকেও সে সময় অত্যাচারিত করেছে এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকেও সেই সময় জেলে ভিতর তাকে অত্যাচারিত করে এবং তাকে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন সেই সময়ের হায়নারা। আপনারা জানেন তারপরও তিনি সকল যন্ত্রণা সহ্য করেছেন এই বাংলাদেশের জনগণের জন্য। আপনারা জানেন সে সময় এই ফ্যাসিস্ট হাসিনা তাকে ক্যান্টনমেন্টের তার দীর্ঘ স্বামীর বাসা থেকে তাকে টেনে হিঁচড়ে সে সময় বের করে দিয়েছিলেন। আপনারা জানেন সকল অত্যাচার তিনি মাথা পেতে নিয়েছিলেন এদেশের জনগণের জন্য। তিনি কখনো এই বাংলাদেশ থেকে চলে যেতে যাননি। তিনি চাইলে সুখ শান্তিতে থাকতে পারতেন, তিনি চাইলে ওই 1/11-এর সময় তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তাদের সেই প্রস্তাব তিনি ঘৃণা ভরে ফিরিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন এই জিয়া পরিবার সত্যের উপর প্রতিষ্ঠিত। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও ছিলেন ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। তাদের সেই সত্যের উপর ভিত্তি করে তারা রাজনীতি করেছেন এদেশের মানুষের জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য। সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশ সেদিন এই 75-এর সে সময়ের যে হায়নারা ছিলেন সে সময় এই বাংলাদেশে দুর্ভিক্ষে পরিণত করেছিলেন। সে সময় এই জিয়া পরিবারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে সেখান থেকে মুক্ত করেছিলেন। আপনারা জানেন এই জিয়া পরিবার একটি সত্যের উপর ভিত্তি করে তাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় তার শেষ আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। সেই জানাজায় কত কোটি মানুষ এসেছিলেন, বাংলাদেশকেই একটি জানাজায় পরিণত করেছিলেন সেদিন আপনারা জানেন। এবং আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাও সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছিল এবং সেই জানাজার রেকর্ড ভেঙেছিলেন এই জিয়া পরিবারের আরেক নেতৃত্ব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়। আপনারা জানেন এই জিয়া পরিবার সত্যের উপর ভিত্তি করে তারা সব সময় নেতৃত্ব দিয়েছে এবং তাদের যে জনপ্রিয়তা বাংলাদেশ তথা সারা বিশ্বে নাম লিখিয়েছে এই জিয়া পরিবারের। এবং আগামী দিনের এই জিয়া পরিবারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আগামী দিনের নেতৃত্ব আমাদের দেশনায়ক তারেক রহমান, যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী, আমাদের দেশনেত্রী আজকে আমরা তার এই যে খালি স্থান কোনোদিন আমাদের পূরণীয় নয়, আমাদের হৃদয়ে সব সময় রক্তক্ষরণ হয়। আমাদের দেশমাতা আমাদের সব সময় আমাদের হৃদয়ের ভিতর
বসবাস করবেন। আমরা জানি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কখনো ভুলে যেতে পারবো না। আমরা তাকে সবাই মিলে প্রাণ ভরে দোয়া করি আমাদের দেশনেত্রী যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দখল করে। আমরা চাই আমাদের নেত্রী যে আদর্শ রেখে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথে এগিয়ে যে আমাদের এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়বে। এবং পরিশেষে আমি আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে, আজকে আপনারা এসেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, প্রাণ ভরে আমাদের দেশ মাতার জন্য দোয়া করবেন। আমরা চাই তারই আদর্শে আগামী দিনে এগিয়ে যেতে। আমরা সবাই সেই তার দেখানো পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জান্নাতবাসী হোক এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বরিশাল মহানগর বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ।